হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সবাই সাবধানে আছো। তো আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি। আর রান্না তোমরা দেখছো, এটা কিন্তু আমি করছি না, রান্নাটা কিন্তু আমার মা করছে। এই মাত্র মা একটু বাইরের দিকে গেল, এদিকে গেছে, কারণ গরুটা না ওই আমাদের বাড়ির সামনে থাকে তো বেশিরভাগ, বা গরুটা না খুব ডাকছে কেন বা, তো গেল গরুটাকে দেখতে। আর এদিকে দেখো মা ঝাল করেছে মাছের, একদম ছোট ছোট মাছ। এই দেখো একদম ছোট ছোট মাছ দিয়ে ঝাল করেছে। আর মাছের ঝাল খেতে বেশ ভালো লাগে। আর এগুলো কিন্তু আমাদের কেনা মাছ না, এটা হচ্ছে আমাদের নতুন যে জমিটা আছে সেই জমিতে একটা ছোট্ট পুকুরের মতো হয়েছে, যেটাকে আমাদের ভাষায়, আমাদের গ্রামীণ ভাষায় আমরা পাগার বলি। তো সেখানে কিন্তু ছোট্ট ছোট্ট মাছ হয়েছে। তো সেখান থেকে দেখো মা আর ভাই মিলে মাছ মেরেছে আজকে। তো অনেক দূরে আমাদের এই মানে জমিটা, তো সেখান থেকে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও দেখাতে পারবো না, কারণ আমি সেখানে যেতে পারবো না। সেখানে শ্মশান আছে। আর দেখো কি ছোটো ছোটো মাছ নিয়ে এসেছে, তাছাড়াও আরও মাছ আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু সেই মাছগুলো দিয়েই কিন্তু চচ্চড়ি রান্না হচ্ছে, মানে চচ্চড়ি রান্না হচ্ছে। এদিকে কিন্তু বেগুন, আলু আর ঝিঙে দুটো দিয়েই মানে এই তিনটে সবজি দিয়েই কিন্তু এখানে চচ্চড়ি রান্না হচ্ছে। তার সাথে কিন্তু মাছ আছে, যেমন ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা, ছোট ছোট পুঁটি, ওই মাছগুলো আছে। আর তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি চটচটি বলবে না, চচ্চড়ি বলবে। তো হ্যাঁ, আমার না এটা ভুল হয়, মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে চটচটি বলতে, তো চচ্চড়ি বলবো এখন থেকে। তো এই যে এটা কিন্তু রান্না হচ্ছে। আর রান্নাটা কিন্তু অবশ্যই আমি করছি না, মা করছে। মা বাইরে গেছে বলেই কিন্তু আমি এখানে বসে এখন নাড়া দিচ্ছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, তার সাথেও পেয়েছি কিন্তু বড় মাছ। এই যে এখানে কিন্তু বড় মাছটা আছে, এই দেখো এখানে কিন্তু বড় বড় মাছ আছে। এখানে আছে শাটি মাছ, তার সাথে আছে শিঙি মাছ, তার সাথে আছে কিন্তু মাগুর মাছ। দেখো যে মাছটা সব থেকে বেশি নড়ছে বড় মাছ, ওটা হচ্ছে মাগুর মাছ। তোমাদেরকে কিভাবে তুলে দেখাই বলো তো, দাঁড়াও আমি তুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এই যে বড় একটা মাগুর আছে, শিঙি আছে, প্রচুর মাছ ধরেছে আজকে। এই দেখো এইগুলো শাটি মাছ। আর এই যেখানে শাটি বড় একটা মাগুরও আছে, এই দেখো নড়া দিয়েছে। এই যে বড় মাগুর মাছটা, এই যে বড় মাগুর মাছ। কালকে অবশ্যই এগুলো রান্না হবে, যদি রান্না হয় কালকে, কারণ আরও মাছ আছে। বাবা আজকে বাজারে গেছিলো, বড় বাজারে, সেখান থেকে আরও মাছ নিয়ে এসেছে। এই দেখো এই যে বড় মাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু মাগুর মাছ। এই যে বড় মাছটা হচ্ছে মাগুর মাছ। তাছাড়াও কিন্তু শিঙি আছে, এই যে শিঙি মাছ, এই যে চলে গেল, মানে শিঙি, শাটি, বড় বড় শাটি, ছোট ছোট শাটি যেগুলো তাজা আছে সেগুলো রেখে দিয়েছে মা, মানে একদিনে এতগুলো মাছ খাওয়া ঠিক হবে না। তো আমরা কিন্তু বেশিরভাগই মাছ কিনে খাই, কারণ আমাদের বাড়িতে মাছ মারার মতো সেরকম বাবার শরীর তো ভালো না যে বাবা গিয়ে মাছ মারবে। তো তাই বেশিরভাগ আমরা মাছগুলো কিনেই আনা হয়। তো আজ এই প্রথম, অনেক দিন পর, প্রথম না মানে এই বছরে প্রথম, প্রত্যেক বছর একবার করে ওই জমিটা যখন থেকে আমাদের কেনা হয়েছে তখন থেকে জমিটা একবার করে কিন্তু জল ছেঁকা হয়, ছেঁকে তারপরে মাছ সেখান থেকে মারা হয়। তো এই বছরে এই টাইমে মারা হয়েছে, না হলে দুর্গাপূজার পরপরই মারা হয়, কারণ এই টাইমের দিকে কিন্তু বৃষ্টি থাকে, আমাদের গ্রাম এলাকায় এই টাইমে বৃষ্টি থাকে। আর এবছর এই টাইমে কোনো বৃষ্টি নেই, তো সেই কারণেই দেখো জলটাও একদম শুকিয়ে গেছে। এবার একটু তাড়াতাড়ি মাছটা মারা হয়ে গেছে। তো চলো এখানে রান্নাটা হোক, মানে চচ্চড়ি রান্নাটা হোক। আর এই ভিডিওটা আজকে শেষ করবো না, একদম কাল পর্যন্ত নিয়ে যাব। আর প্রত্যেক দিন তো আমি সকালবেলা থেকে ভিডিও শুরু করি, সেরকম সারা রাত্রেরটা আর দেখাই না তোমাদের। তো আজকে রাত থেকেই শুরু করলাম। তো এই যে রান্না হবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো, তারপর কাল সকালে একদম তোমাদের সামনে আসছি। ঘুম থেকে উঠেই নিজের বিছানাপত্রের দিকে চলে এসেছি। এদিকে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে কিন্তু ঘর থেকে বেরোবো। আর এখন তো আমার সেরকম বেশি একটা কাজ নেই জানো, আস্তে আস্তে না আমি কাজ বন্ধ করে দিয়ে অনেক কাজ মনে হয় ভুলে যাচ্ছি, সেরকম মনে হচ্ছে। কিন্তু না, কাজগুলো ভুলছি না, কিন্তু আলসে হয়ে যাচ্ছি, আগের থেকে অনেক আলসে হয়ে গেছি। টুকটাক হাতের কাজ করা ছাড়া এখন আর ভারী কাজ তো একদমই করা হয় না, আর মনটাও না সেরকম চায় না। দুদিন এই ঘর সে ঘর একটু মুছেছিলাম, এরপর না একদিন কোমর ব্যথা হয়ে গেছিলো, তারপর থেকে ঘরগুলোও মুছতে ইচ্ছা করে না। এখন না প্রচুর আলসে হয়ে গেছে।
গেছি, মানে কোনো কাজ করতে গেলে যেমন সময় লেগে যাচ্ছে সেরকম। মানে এখন একটা সমস্যা আমার হয়ে গেছে, সেটা হচ্ছে প্রচুর কোমরে ব্যথা, মেরুদণ্ডর জায়গাটা যেন প্রচুর ব্যথা। তো এখন তো আর ডাক্তার দেখাতে যাচ্ছি না, কিছুদিন পর যখন ডাক্তার দেখাতে যাব ডাক্তারকে বলতে হবে কেন এত পরিমাণ কোমরটা ব্যথা করছে। মানে এই পাশ শুলে না, বাঁদিকে শুলে প্রচুর মানে এই পাশটা ব্যথা করে, ডান দিকে শুলে এই পাশটা ব্যথা করে, আর মেরুদণ্ডটা যেন একদম ছিঁড়ে যাচ্ছে। এতটা পরিমাণ ব্যথা কেন হচ্ছে জানি না। তো অনেকেই বলে যে ব্যথাটা হবে, কিন্তু এতটা পরিমাণ ব্যথা হবে সেটা আমি জানি না, কিন্তু ডাক্তারকে বলতে হবে যে কী কারণে হচ্ছে। তো চলো, এদিকে আমার ঘর দুয়ারগুলো যা আছে সব কিছু গোছানো কমপ্লিট। আর এদিকে মা এসেছে গাই ছেঁকতে, মানে দুধ পানাতে চলে এসেছে। আমাদের বাড়িতে দুটো এখন গরু আছে, একটা সকালবেলায় মানে দুধ পানানো হয়, আরেকটা পানানো হয় রাত্রিবেলায়। তো মানে রাত্রিবেলা বলতে বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে, যেটা কিছুদিন আগে বাছুর দিয়েছে তো সেটা কিন্তু সকালবেলার দিকে বানানো হয়। আর এই গরুটা না দুদিন থেকে একটু শরীরটা খারাপ, মানে জ্বর এসেছে, আর দুধের যে বানগুলো আছে না, বাটগুলো, সেগুলো না ফুলে গেছে। তো দুদিন আগে ডাক্তার দেখানো হলো, তো ডাক্তার মলম টলম দিয়ে গেছে। তো দুধ বানাতে মানে প্রত্যেক দিন বলেছে, একদিনও বন্ধ দিতে না করেছে। এর মাঝখানে একদিন বন্ধ গেছিলো বলে নাকি বাটগুলো শক্ত হয়ে গেছে। তো তাই কিন্তু ওষুধ টষুধ খাইয়ে কিন্তু দুধগুলো বানানো হচ্ছে। আর এই রকম গরুকে, মানে দুধ দেওয়া গরুকে কিন্তু বেশিরভাগই ওষুধ খাওয়াতে নেই, বেশি না হলে নাকি দুধ ঘন হয়ে যায়, অনেক কিছু হয়। তো তবুও মা একটু আস্তে আস্তে দুধটা বানানোর চেষ্টা করছে। মাছের ঝোল হবে, বড় মাছের ঝোল। এদিকে আলু কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে মাছগুলো ভাজাও কমপ্লিট। এই যে আমি মাছগুলো ধুয়ে দিলাম, মাছ এদিকে ভেজে নিয়েছে। আর এইদিকে কালকের যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে আলু, বেগুন, ঝিঙে এসব দিয়ে চচ্চড়ি হবে। কালকের মাছ বলতে এখানে কয়েকটা ষাটি মাছ, যেগুলো একটু মরে গেছে, মানে মরে যায়নি সেরকম, এগুলো না মানে কেমন যেন হয়ে গেছে। এই মাছগুলো এখন মা ধুয়ে আনবে। আর এই হচ্ছে মাছ, দেখো বড় বড় মাগুর, শিং, তারপর হচ্ছে কি বলে ষাটি মাছ, ট্যাংরা মাছ, কত সুন্দর মাছগুলো। হ্যাঁ, দেখতে কিন্তু দারুণ লাগে। তো চলো, এদিকে মা রান্না বসিয়েছে। আর ভাস্তি কি আমাদের বাড়িতে বৌদি রেখে গেছে, ভাস্তি প্রচুর কান্না করে। দেখো আজকে বাইরে ঠিক কতটা পরিমাণ রোদ উঠেছে। আর এদিকে মা কিছু ভুট্টা ছিল আমাদের, এগুলো গরুর জন্য ভাঙিয়ে আনবে, এগুলো দিয়েছে রোদ্রে। আর আজকের রোদটা একটু অতিরিক্ত বেশি, প্রচুর গরম লাগছে। আমাদের রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবছি যে চেয়ারটা নিয়ে, কলের পাড়ের জায়গাটা আমাদের অনেকটা পরিষ্কার, তো সেখানে গিয়ে বসবো। আর ওখানে না একটু হাওয়া আসে, ছায়া আছে, তো ওখানে গিয়ে বসবো। তো চলো পরে কথা বলছি, ভীষণ গরম লাগছে আজকে। এতক্ষণ যা গরম ছিল জানো, কি বলবো, প্রচুর গরম ছিল। প্রায় 1 ঘন্টার উপর বসে রেস্ট করেছি। আর এখন দেখো আকাশটা কি অন্ধকার। আর এদিকে কিন্তু আবার ঝুমঝুম করে বৃষ্টিও পড়ছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এরকম আকাশ কিন্তু ভালোই লাগে, বৃষ্টি পড়বে হালকা। আর অনেক দিন থেকে বৃষ্টি নেই, বৃষ্টি মানে কি বলবো, বৃষ্টি না থাকলে এতটা খারাপ লাগে। আর এখন কয়েকদিন থেকে এতটা গরম পড়েছিল, থাকার মতো না, শরীরের ভেতরে যেমন জ্বালা জ্বালা করছিল। আজকে অনেক দিন পর এই হালকা বৃষ্টি। জানো, আমি এই বৃষ্টিটাকে এখন ভালো বলছি, দেখবি কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিটা কমে যাবে, কারণ এইসব জিনিসকে না একদমই ভালো বলতে নেই। চলো একটু বাড়িতে যাই। আর আমি এদিকে উঠান টুঠান যা আছে সব কিছু কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, ঝাড় দেওয়া কমপ্লিট। এদিকের আকাশটা দেখো কি কালো করেছে, আকাশটা প্রচণ্ড কালো করেছে। যদি বৃষ্টিটা ঠিকঠাক করে আসে, প্রচুর বৃষ্টি আসবে। আমি এখনও চান করিনি, এখন চান করবো। ভিজে ভিজে চান করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে সকাল থেকেই কারেন্ট নেই, এতক্ষণে কারেন্টও এসেছে, বৃষ্টিও আসছে। আর এদিকে দেখো মা অনেকগুলো ফুল তুলে দিয়েছে। চান টান করে ঝটপট করে চান করব, চান করেই পুজো দেবো। চলো মোবাইলটাকে ঘরে নিয়ে রেখে তারপর চান করি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এদিকে চলে এসেছি। বৃহস্পতিবারে পুজো দিত, ঘরটর সব মোছা হয়ে গেছে, বাসনপত্র যা আছে সব কিছু একদম ধুয়ে টুয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আর বৃহস্পতিবারের পুজো বলতে প্রত্যেক দিনের পুজোটাই আমি দিয়ে থাকি। যেদিন একটু শরীরটা খারাপ হয় বোনকে বলি, না গিয়ে ভাইকে বলি। আর জানো, আমার পুজো যদি অন্য কেউ দেয় না, আমার একদমই ভালো লাগে না, মানে মন মতো যেন হয়ই না। বৃহস্পতিবারের পুজোটা আমার দিতেই বেশ ভালো লাগে। তো এখন ঘরটাকে স্থাপন করে নেব, প্রত্যেক বৃহস্পতির ঘর স্থাপন করি। আর তোমরা অনেকেই কমেন্টে বলেছো, অনেকেই না একজন কমেন্টে বলেছো
যে বৃহস্পতিবারে নাকি ঝাঁজ ঘন্টা ওসব বাজাতে নেই। তো আজকে আমি একদমই এটা মনে ছিল যেটা আমি বাজাবো না, শুধু উলুধ্বনিটা দিয়ে আমি ঘরটাকে বসিয়ে দিয়েছিলাম। কেন বাজাতে নেই সেটা জানি না, শুধু আমি এতটুকু জানতাম ঝাঁজ ঘন্টা এগুলো হচ্ছে লক্ষ্মীর প্রতীক, এগুলো নাকি বাজাতে হয়। তো কেন বাজাতে হয় জানি না, তোমরা যখন বলেছো অবশ্যই নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সন্ধ্যের সময় করেই বাজাবো, এখন থেকে সন্ধ্যেবেলার দিকেই কিন্তু বাজানোর চেষ্টা করব। আর এদিকে কিন্তু আমি পুজোর থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে পুজোর যতগুলো জিনিস আছিল, মানে আমার আসন টাসন যা আছে সব কিছু কিন্তু ভালো করে সাজানো হয়ে গেছে। দেখতে কি ভালো লাগছে না? ফুল দিয়ে যখন বেশি করে সাজানো হয় পুজোর পর দেখতে বেশ ভালো লাগে। আর আমি প্রত্যেক বাড়ি যখন পুজো করি, মানে প্রত্যেক দিনে যখন পুজো দিই, চেষ্টা করি কি একটু বেশি করে ফুল আনার, কারণ বেশি করে ফুল আনলে প্রত্যেকটা থালায় দেওয়া, তারপর প্রত্যেকটা জায়গায় দিয়ে দিয়ে সুন্দরভাবে পুজোটা করা যায়। তো চলো, এদিকে তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো, দিদি তোমার কানেরটা দেখতে চাই একটু ভালো করে, আর তোমার কানেরটার দাম কত পড়েছে। এই হচ্ছে আমার কানেরটা কিন্তু অনেকটাই ভারী আছে, আর ভারী দেখে একটু বানিয়েছি, মানে একটু সোনা বেশি দিয়ে বানিয়েছি। কারণ একটা জিনিস বারবার আমি করতে পারবো না, ছোট জিনিস যদি বানিয়ে নিই একদম কম সোনা দিয়ে, দুদিন পর তো আর বানাতে পারবো না, তাই চেষ্টা করেছি একটু ভারীর মধ্যে বানাতে। আর তোমরা বলেছো ডিজাইনটা অনেক সুন্দর, কত পড়েছে না পড়েছে সম্পূর্ণটাই তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। আজকে কি সম্বন্ধে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই জানো, আর থাম্বনেল দেখে বুঝেও গেছো যে আমি আজকে কি সম্বন্ধ নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো এই দেখো তোমরা কানেরগুলো, যে কানেরগুলো আমি এখন পরে আছি, তো এই যে হচ্ছে কানেরগুলো। তো এটা ঠিক কত টাকা নিয়েছি, এখানে কতটুকু সোনা আছে, তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো দিদিভাই জানিও কতটুকু সোনা আছে, কত টাকা তোমার নিয়েছে। সম্পূর্ণটা ডিজাইনটা নাকি তোমাদের কাছেও ভীষণ ভালো লেগেছে, আমার কাছেও ডিজাইনটা ভীষণ সুন্দর লেগেছে। কারণ দেখো ছোট্ট একটা টবের মাঝখানে কি সুন্দর একটা ঘন্টির মতো, মানে এই মানে এই রকম কানেরগুলো না বউ মানুষ বলো মেয়ে মানুষ বলো সবাইকেই ভালো লাগে। আর আমি তো সবসময় শাড়ি পরি না, চুড়িদার পরি, নাইটি পরি, তো যে কোনো জিনিসের সাথেই কিন্তু ভালো লাগে। আর আমার মুখটা হচ্ছে একটু বড় সড়ো, সেই কারণে না ভাবলাম যে একটু বড় সড়োর মধ্যে যদি কানেরটা বানাই, সেরকম আমার পয়সাটাও এদিকে লেগে গেল, আর সোনার জিনিস যেটা বানানো কখনো তো সোনার দাম কমবে না, বেড়েই যাবে সব সময়। আর টাকাটা যখন এখন হাতে আছে, তো সেরকম কোনো ক্ষতি না করে জিনিসটা যদি বানিয়ে রাখি তাহলে আমার অনেকটা সুবিধা হবে, আমারই ভালো হবে। হ্যাঁ, একটু সোনা বেশি লেগেছে, একটু পয়সাও বেশি লেগেছে, কিন্তু সম্পূর্ণটাই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সব কিছুর জোরে। হ্যাঁ, তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছো সবসময় ভিউয়ার্সদের খারাপ উদ্দেশ্য বলবে না, ভিউয়ার্সরার জন্যই তো আজকে কানেরগুলো বানাতে পেরেছো। হ্যাঁ আমি জানি ভিউয়ার্সের জন্যই কানেরটা বানাতে পেরেছি, কিন্তু কিছু কিছু ভিউয়ার্সরা এসে এমনভাবে কিছু কথা বলে যায় না, যেগুলো আমার মনের ভিতরে গেঁথে যায়। একটা জিনিস জানবে যে প্রেগনেন্সির টাইমে তোমাকে যদি কেউ কোনো খারাপ কথা বলে, যেটা আমি বুঝতে পারছি একদম, যে এমনিতে যদি আমার শরীরটা ভালো থাকতো, আমাকে যদি কেউ 10টা কথা শুনিয়ে যেত না, আমার শরীরে অতটা লাগতো না। কারণ আমার ছোটো থেকেই অভ্যাস, যে মা সবসময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, বলেছে কেউ যদি বড় মানুষরা যদি 10টা কথাও শুনে যায়, তুই মাথা নিচু করে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকবি, মেয়ে মানুষ মানে একটু নম্র ভদ্র হতে হবে। তো সেটা অনেক চেষ্টা করেছি, অনেক রকম হয়েছি। এখন মানে কি হয় জানো, প্রেগনেন্সি চলছে যখন, অনেক সময় মন ভালো থাকে না, মেজাজ ভালো থাকে না, এক এক সময় এক এক রকম মেজাজ থাকে। তো সেই টাইমে তোমরা এমন কিছু কিছু আছো, সবার উদ্দেশ্যে বলি না, কয়েকজন এমন আছো যে এরকম খারাপ কমেন্ট করো। তো আমাকে তোমরা যা খুশি বলো, কিন্তু আমার বাচ্চা নিয়ে এমন কথা বলো, ভীষণ খারাপ লেগে যায়। তো তাই কিছু কিছু উত্তর দিতে বাধ্য হয়ে যায়। আর আমি এতটুকু বুঝি বা এতটুকু জানি যে যদি আমি এখন চুপচাপ থাকি, উত্তর না দিই, তারা পেয়ে বসে যাবে। তো তাই কিন্তু মাঝে মধ্যে উত্তর দেই। কারণ দেখো 2-1জন আমাকে খারাপ কমেন্ট করছে, সেজন্য আমি খারাপ হয়ে যাব সেটা না, কিন্তু তাদেরকেও একটু বুঝিয়ে দেওয়ার দরকার যে এইভাবে কথাগুলো বললে যে কোনো মেয়েরই কিন্তু খারাপ লাগে, যে কোনো মেয়েরই কিন্তু খারাপ লাগার দরকার। আর প্রমাণ এসব না পেয়ে অনেক রকম কথা বলে যাও, অনেক কিছু বলে যাও। তো সব কথা তো সবসময় গায়ে মাখলে চলে না, কিছু কথা যেগুলো একদম সত্যি, এমনভাবে কথাগুলো বলা যায় যে একদম শরীরে বিঁধে যায় কথাগুলো। তো সেই কারণেই মাঝে মধ্যে চেষ্টা করি যে কিছু উত্তর দেওয়ার। তো চলো এইসব আর না বলে কথাগুলো বলি তোমাদের, যেখানে ঠিক কতটুকু সোনা আছে বা কতটুকু কানেরটার দাম নিয়েছে কি না নিয়েছে সম্পূর্ণটাই তোমাদের সাথে বলবো এখন। তো এখানে প্রায় সোনা আছে 4.5 গ্রাম, মানে এটা কিন্তু তোমরা দেখছো যেমন, তো সেরকমই কিন্তু প্রচুর ভারী আছে। এই জিনিসটা দেখছো না, এটা কিন্তু প্রচুর ভারী। এমনকি এই যে এই গোলটা, এটাও কিন্তু প্রচুর ভারী। এমনকি এই জিনিসটা যে আছে, মানে যে সেফটি পিনের মতো, এটাও কিন্তু একদম মজবুত মোটা। কারণ এর আগে একজোড়া সোনার কানের আমার ছিল, তো এখনও আছে যেগুলো, তো সেগুলো একদমই হালকা,
পড়তেই পারি না। আমি যতবার পড়ার চেষ্টা করেছি হয়তো শুতে গেলে বেঁকে গেছে, না হলে কেমন তেরা হয়ে যায়, কেমন হয়ে যায়। তো মাকে আমি বলেছিলাম যে ওগুলো না পরবো না, কিন্তু তবু ওটা আমার চিহ্ন একটা বাড়ি থেকে দেওয়ার, তো সেটা আছে এখনও, সেটা আমি নষ্ট করব না কোনো দিনও, থাকবে সেটা সেরকমই। আর এটা আমি বানিয়েছি আমার নিজস্ব ইনকাম, মানে সম্পূর্ণটাই ইউটিউবের টাকা দিয়ে। আর আমি প্রত্যেক মাসে যতটুকু টাকা পাই, আমি একবারে এতগুলো টাকা জমাতে পারি না, তো সেখান থেকেই মনে করো এটা হচ্ছে আমার প্রায় 4 মাস কি 5 মাসের টাকায় বানিয়েছি। তো প্রত্যেক মাসে যতটুকু টাকা পাই সেগুলো দিয়ে এই জিনিসটা কিন্তু আমার বানানো। তার থেকে এই 2-3 হাজার টাকার মতো আমার খরচ হয়ে যায়। দেখো একটা পার্সোনাল খরচ আছে, এমনকি আমার মোবাইল খরচটাও কিন্তু এখন আমি চালাই, কারণ বর অনেক দিন আমার মোবাইল খরচ চালিয়েছে, এখন ওর দিকটাও আমার দেখতে লাগবে। আমি বলি যখন যখন আমার টাকার দরকার পড়ে তখন তখন ওকে বলি আমার এতটুকু টাকার দরকার, ও কিন্তু দিয়ে দেয়। বেশিরভাগ সময়ই আমার মাসের মোবাইল খরচটা আমি ভরি, কারণ এখন মোবাইলের রিচার্জটার দাম বেড়ে গেছে, তো সেটা এক্সট্রা খরচ। বা রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা গেলে মনটা চায় একটু এটা কিনি সেটা কিনি, একটা দুটো নাইটি মাঝে মধ্যে কিনি। এমন না যে বর দেয় না, বড় দেয়। বর যখন নাইটির পয়সা দেয় না, তখন একবারে 4টা-5টা নাইটির পয়সা দিয়ে দেবে, কিন্তু আমি এতগুলো কিনি না। এমনকি যখন ডাক্তার দেখাতে যাচ্ছি তখনও কিছু কিছু টাকা বেঁচে যাচ্ছে, 500-1000 টাকা করে বেঁচে যাচ্ছে। তো সেগুলো নিয়ে একটু মানে লাগিয়ে, মানে সব কিছু মিলিয়ে 2টো জিনিস বানাতে দিয়েছিলাম, একটা চলে এসেছে, একটা কিছুদিন পর বলেছে নিয়ে আসতে। প্রায় ধরো দুর্গাপূজার আগে আগে, মানে দুর্গাপূজার পর পর গিয়ে নিয়ে আসবো। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে জিনিস করতে হবে। তো তোমাদের বললাম এটা হচ্ছে 4.5 গ্রাম একটু উপরে, পুরো 5 গ্রামও নেই, 4.5 গ্রামের একটু উপরে, কিন্তু ভারী জিনিসটা, প্রচুর ভারী। ধরলেই বোঝা যায় জিনিসটা কতটা ভারী আর মজবুত ভীষণ। মানে এই যে পেছনে যে আংটার মতো জিনিসটা আছে, এটা মানে সহজে বেঁকবে না। এরকম না যে খুব মোটা, সেরকমও না, মানে যতটুকু আছে। আর এখন তো তোমরা জানোই সোনার দামটা কত, সেই অনুযায়ী এটার দাম আমার পড়েছে প্রায় ধরো 25,000 থেকে একটু উপরে। হ্যাঁ, 25,000 থেকে একটু উপরে। তো আমি তোমাদেরকে অনেককেই বলেছি যে এটার দাম 60,000 টাকা, কিন্তু দেখো 60,000 টাকা না, আর থাম্বেলে লিখেছি 60,000 টাকা। অনেকেই তো অনেক রকম থাম্বেলে দেয়, কিন্তু আমি 60,000 টাকার জিনিস না, 25,000 টাকার থেকে একটু উপরে আছে, মনে করো মানে ধরতে গেলে 25,000 টাকার মতোই আছে। তো সেরকম দাম আছে। তো মানে এতটুকু জিনিস আমি নিজে হাতে করতে পেরেছি, নিজের তাগিদে করতে পেরেছি, এটাই বেশি। আর আমার যে ইউটিউবের ইনকাম যা আছে সব কিছু জমিয়ে কিন্তু এটা করেছি। আর একবারে তো এত কিছু হয়ে ওঠে না, আস্তে আস্তে করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে যেটা বানাবো সেখানে কিছুটা আমার টাকা শর্ট পড়েছে, মানে কিছুটা পরিমাণ শর্ট পড়েছে। তো আমি ভাবছি যে এই মাসে যে ইউটিউবের টাকাটা পাবো সেটা দিয়ে তারপর কিন্তু সেই জিনিসটা নিয়ে আসবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা জিনিস কি জানো, তুমি কোথা থেকে টাকা ইনকাম করে তুমি যাই করো না কেন, যেটাই করো না কেন, সোনা আর জমি হচ্ছে সবসময় একটা লক্ষ্মী। সোনা বা জমি তুমি যদি কিনে রাখো, সবসময় একটা লক্ষ্মী, মানে সবসময় তোমার কাজে দেবে, কখনো এটার দাম কমবে না, সবসময় বেড়ে যাবে। তাই আমি মানে চেষ্টা করি যে হালকা হালকা ছোট ছোট সোনা আস্তে আস্তে গড়িয়ে তোলা। সেরকম বড় কিছু করব সেরকম সামর্থ্য আমার নেই, যে বিশাল বড় একটা কিছু বানাবো সেরকম সামর্থ্য এখনও হয়নি। যদি কোনো দিন হয় তো অবশ্যই সেরকম বড় জিনিস বানানোর ইচ্ছা আছে, অনেক ইচ্ছে থাকে। একটা মেয়ের মনে কিন্তু অনেক ইচ্ছে থাকে সোনার জিনিস বানানোর। আমারও ছোটো মোটো অনেক রকম ইচ্ছে আছে, আস্তে 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 সবগুলোকে পূর্ণ করতে হবে। আর এমন যে আমি সম্পূর্ণটাই বরের কাছে যাবো সেটা না, নিজের ইনকামে যদি কিছু করতে পারি তখন নিজের প্রতি একটা গর্ববোধ হয় যে না, আমি আমার ইনকামে করতে পেরেছি, আমি আমার নিজের পরিশ্রমে করতে পেরেছি, এটাই কিন্তু। আর একটা ভিডিও করা, একটা ব্লগ ভিডিও করা কিন্তু শুধু এই যে আমি বললাম, মুখ দিয়ে বলে দিলাম তাহলেও হয় না, অনেক এর পিছনে কিন্তু অনেক বড় কাহিনী আছে। শুধু একটা ব্লগ ভিডিও আমি শুরু করে দিলাম, মানে একটা চ্যানেল শুরু করে দিলাম তাহলেও হয় না, তার পেছনে আমি প্রায় ধরো 2.5 বছর খেটেছি। 2.5 বছর খাটার পর আমি একটা পর্যায়ে গেছি। এখন মাসে মাসে ইনকাম করতে না পারলেও 2 মাস 3 মাস পর পর আমার যতটুকু আসে ততটুকু আমার পার্সোনাল ব্যাপারে আমার কিন্তু দরকার পড়ে যায়। যেমন কি ধরো যে কোনো একটা জিনিস কিনতে ইচ্ছে করলো, আমি কিনে নিয়ে আসতে পারি। তো এটাই কিন্তু আমার মানে আমার নিজস্ব টাকায় চলে যায়। আর এরকম না যে আমার ইউটিউবের টাকায় সংসার চলে, সেটা না। আমার যতটুকু আমার নিজস্ব পার্সোনাল খরচ, যেমন নিজের টুকটাকি মানে এই জিনিস এটা সেটা কিনতে কিন্তু আমার মানে ভালো লাগে যেমন কিনতে, তো সেরকম আমি এগুলো কিনতে পারি, এটাই সব থেকে আসল। আর দেখো প্রথমবার নিজের টাকায় সোনা বানিয়েছি, সেটার গর্বটা একটু অন্যরকমই থাকবে। সত্যি আমি নিজের টাকায় কিছু করতে পেরেছি, মানে যেই দিন এই জিনিসটা আমি হাতে পেয়েছি, আমি কিন্তু জিনিসটা গিয়ে আনিনি, আমি বানাতে দিয়ে এসেছিলাম অনেক দিন আগে যখন ডাক্তারের কাছে গেছিলাম। আর আমাদের এখানে যে সোনার দোকান আছে ওখানে কিন্তু
মানে বড় একটা সোনার দোকান আছে মাথাভাঙাতে। তো সেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। তো সেখানে ভিডিও আমি সেদিন করতে পারিনি, অ্যালাউ নেই যখন করাটা ঠিক না। সেখান থেকেই আমি বেশিরভাগই সোনার জিনিস যা বলো রূপোর জিনিস সেখান থেকেই কিনি। তো যেদিন আনতে গেছিলাম আমি মানে স্লিপটা দিয়ে দিয়েছিলাম বাবাকে, বাবা গিয়ে নিয়ে এসেছে। মানে আমাদের এমনি যে মোটর আছে, মোটরটা নষ্ট হয়ে গেছে, বাবা গেছিলো মোটরটা ঠিক করতে, বাবাকে স্লিপটা দিয়েছিলাম আর কিছুটা টাকা বাকি ছিল সেটা দিয়ে বাবাকে বলেছিলাম জিনিসটা নিয়ে এসো। তখন কিন্তু বাবা নিয়ে এসেছিলো। আর বাবা এনে মানে যখন বাড়িতে এসেছে তখন আমি ঘরে ছিলাম না, সেই টাইমটাতে ভিডিওটা করতে পারিনি যে তোমাদেরকে দেখাবো জিনিসটা এসেছে, করতে পারিনি। তো সেটার জন্য আমি অনেকটা দুঃখ প্রকাশ করি যে আমার খুব ইচ্ছে ছিল জিনিসটা যখনই আমি হাতে পাবো তখনই দেখাবো জিনিসটা। মানে অনেকেই দেখায় না জিনিসটা এসেছে আমি বাবার হাত থেকে নিচ্ছি সেরকম, তো আমি সেটা পারলাম না, কারণ তখন বাবা যখন বাড়িতে এসেছে তখন আমি ঘরে ছিলাম না। তারপর মা এসে বললো যে তোর বাবা জিনিসটা নিয়ে এসেছে দেখ। তো তারপরেই চেষ্টা করলাম তোমাদের সামনে শেয়ার করার। তোমরা অনেকে বলেছো ভালো লেগেছে, তো এইভাবেই ভালোবাসা দিও, আশীর্বাদ দিও, আস্তে আস্তে যেন নিজের শখ আহ্লাদগুলো পূরণ করতে পারি। এর থেকে বেশি কিছু চাই না। এটা আমার আশা, খুব বড় সড়ো আশা নেই, ছোট্ট মোটো যতটুকু আশা আছে এগুলো যেন পূর্ণ করতে পারি সম্পূর্ণই তোমাদের ভালোবাসার আশীর্বাদের জন্য। আর হ্যাঁ, খারাপ কমেন্ট করলে যেরকম আমার খারাপ লাগে সেরকম তোমরা অনেকেই ভালো কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের ভালো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। মানে আমার মনেও তোমরা যারা যারা খারাপ কমেন্ট করেছো তাদের জন্য কোনো রাগ নেই, তাদের জন্য কোনো হিংসা নেই, কোনো বাদ নেই। তো অবশ্যই তোমরা হয়তো কোনো খারাপ দেখেছো তাই করেছো, এ নিয়ে আমি কিছু বলবো না, এ নিয়ে আমি কিছু এখানে বলতে চাই না। তো তোমাদের বলেই দিলাম যে এই জিনিসটার ঠিক দাম কত পড়েছে। তোমরা অনেকেই ডিজাইনটা সুন্দর বলেছো, তো আমি নিজের কানে পরেও দেখিয়ে দিয়েছি যে জিনিসটা তোমাদের কাছে যে কেমন লাগলো। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, আর বড় করবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো।